আমরা যখন জমিতে কোনো গাছ লাগাই বা মাটিতে কোনো বীজ অঙ্কুরোদ্গম হয়ে যখন গাছ বড় হয়, তখন সেই গাছ তার শিকড়ের মাধ্যমে মাটি থেকে বিভিন্ন খাদ্যমৌলকে গ্রহণ করে তার শরীরের বিকাশের জন্য বিভিন্ন খাদ্যমৌলকে ব্যবহার করে থাকে। আর এই খাদ্যমৌল বলতে আমরা সাধারণত বুঝি নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই মূল খাবার ছাড়াও আরো 14টি খাদ্যমৌলকে গাছ গ্রহণ করে থাকে। আর এই 16 থেকে 17টি খাদ্যমৌলের মধ্যে বোরন হলো এমন একটি মাইক্রোনিউট্রিয়েন্টস যা ফসলের ফুল ও ফল প্রতিস্থাপনের জন্য ব্যাপক প্রয়োজনীয়। নমস্কার, আমি শান্ত। আশা করি আপনারা ভালো আছেন। আজকের এই পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বোরন আসলে কি, বোরনের অভাবজনিত লক্ষণগুলো কিরকম হয় বা বোরনের অভাবে কি কি রোগ হয়, বোরন গাছের অভাব কেন দেখা যায়, গাছের মধ্যে বোরনের অভাবটা কেন দেখা যায়, মাটিতে বোরন প্রয়োগ করলে কি উপকার পাবেন বা গাছের পাতায় প্রয়োগ করলে কি উপকার পাবেন, গাছের পাতায় প্রয়োগ করবেন না গাছের গোড়ার মাটিতে প্রয়োগ করবেন, কি পরিমাণে প্রয়োগ করবেন, কখন প্রয়োগ করবেন, এই সব নানান প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা হলো। বোরন আসলে কি? বোরন হলো এমন একটি মাইক্রোনিউট্রিয়েন্টস যা শস্যের ফুল ও ফল প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয়। এটি উদ্ভিদের ক্যালসিয়াম খাদ্যমৌলের মতোই অন্যান্য পুষ্টিকে শোষণ করতে সাহায্য করে। বোরন মাটির মধ্যে ভ্রাম্যমাণ পুষ্টিমৌল, মানে এটি মাটির মধ্যে চলাচল করতে পারে। বোরন বেশিরভাগ ক্ষেত্রেই একটি নিরপেক্ষ বোরিক অ্যাসিড অণু হিসেবেই মাটির মধ্যে বর্তমান থাকে। আর আমরা গাছের মধ্যে যে বাজার থেকে কিনে বোরন প্রয়োগ করে থাকি সেটা হলো ডাইসোডিয়াম টেট্রাবোরেট পেন্টাহাইড্রেটেড, যেমন বোরন 20 হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এবার আলোচনা করা যাক বোরনের ঘাটতির লক্ষণগুলো কিরকম হয়ে থাকে বা বোরনের অভাবে গাছে কি কি রোগ দেখা যায়। বেশিরভাগ ফসলে বোরন খুব দুর্বল ফ্লোয়েমের মধ্যে গতিশীলতা দেখা যায়, যার কারণে গাছে বোরনের অভাবজনিত লক্ষণগুলো গাছের কচি পাতায় সাধারণত লক্ষ্য করা যায়। বিভিন্ন শস্য এবং ফলের মধ্যে বোরনের ঘাটতি বিভিন্ন রকম হয়ে থাকে। 1 নম্বর, বোরনের অভাবে সবজি বা ফলের গাছে ফুল ঝরার পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায়, যার ফলে গাছে ফুল ঝরে যায়। 2 নম্বর হলো ফলের আকার ছোট হয় এবং ফল ফেটে যায়। এছাড়া ফল যেমন পেঁপে, কাঁঠাল, পেয়ারা আকার বিভিন্ন বিকৃতি আকারের হয়ে থাকে বা অনেক সময় অপক্ত অবস্থায়, পাকার আগেই, পরিপক্ত অবস্থার আগেই ফল কিন্তু গাছ থেকে ঝরে যায়। 3 নম্বর, গাছে পর্যাপ্ত পরিমাণ জল সেচ দেওয়ার পরও অনেক সময় কচি পাতা নেতিয়ে পড়া অবস্থায় দেখতে পাওয়া যায়। 4 নম্বর, বাঁধাকপি ও ফুলকপি পাতার যে সজীবতা বা সতেজতা সেটা হারিয়ে ফেলে এবং ফুলকপির যে মাথা এবং যে আমরা যেটাকে ফুল বলে থাকি সেই অংশটা বিভিন্ন কালারের হয়ে নষ্ট হয়ে যায়। 5 নম্বর, গাছের কাণ্ডের শীর্ষভাগ এবং গাছের ডগা কালো হয়ে শুকিয়ে মারা যায় বোরনের অভাবে। 6 নম্বর হলো বোরনের অভাবে মূলো, বিট বিভিন্ন অংশ কালো পচন দেখা যায় এবং কুমড়ো জাতীয় ফসলের কাণ্ড যেমন শসা বসানোর পর গোড়ার দিকের কাণ্ড ফেটে রস বেরোয় এবং সূর্যমুখী, ধান এইসব দানা শস্যে অনেক চিটের পরিমাণ বেড়ে যায়। 7 নম্বর হলো তৈলবীজ বা ডাল জাতীয় ফসলের মধ্যে দানার সংখ্যা অনেক কম হয়, দানা অপুষ্ট হয়। এছাড়া বোরনের ঘাটতি বেশি হলে দানা পচে নষ্ট হয়ে যায়। 8 নম্বর, ধানের যে ডগার পাতার শীর্ষভাগ এবং কিনারা বরাবর পুড়ে যায় এবং পুড়ে যাওয়ার মতো লক্ষণ আমরা দেখতে পাই বোরনের অভাবে। 9 নম্বর হলো ফুলের যে পরাগায়ন যে প্রক্রিয়া সেটা ব্যাহত হয়ে অনেক ফুল বন্ধ্যত্ব দেখা যায়, যার ফলে ফুল থেকে আর ফলে পরিণত হয় না বোরনের অভাবে। এবং 10 নম্বর হলো
বোরনের অভাব যদি প্রচুর পরিমাণে হয় তখন গাছের শিকড়ের যে বৃদ্ধি এবং ফিডার রুটের যে বৃদ্ধি সেটা একেবারে থেমে যায়, যার ফলে গাছ অন্যান্য খাদ্যমৌলকে খুব বেশি পরিমাণ গ্রহণই করতে পারে না। এবার আলোচনা করা যাক গাছেদের মধ্যে বোরনের এই অভাব কেন দেখা যায়। 1 নম্বর হলো মাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণ বোরন খাদ্যমৌলের যদি অভাব থাকে, মানে কম থাকে, মাটিতেই যদি বোরন খাদ্যমৌলের পরিমাণ কম থাকে তাহলে মাটি থেকে পর্যাপ্ত পরিমাণ বোরন নিতে পারবে না, যার কারণে অভাবজনিত লক্ষণগুলো দেখা যায়। 2 নম্বর হচ্ছে মাটির পিএইচ এর মান যদি বেড়ে যায় 7.5 ওপরে চলে যায় তখন মাটি থেকে পর্যাপ্ত পরিমাণ গাছ বোরন নিতে পারবে না। 3 নম্বর হলো অন্যান্য খাদ্যমৌলের উপস্থিতি যদি বেড়ে যায় গাছের গোড়ার মাটিতে তখনও গাছ মাটি থেকে বোরন নিতে পারে না। যেমন হচ্ছে ক্যালসিয়াম খাদ্যমৌলের পরিমাণ বেড়ে গেলে গাছের গোড়া থেকে গাছ শিকড়ের মাধ্যমে বোরন অনুখাদ্যকে নিতে পারে না। 4 নম্বর হলো মাটি দুর্বল হয়ে থাকলে, মানে মাটির মধ্যে যদি বায়ু চলাচল কম হয় তখন মাটি থেকে গাছ তার শিকড়ের মাধ্যমে বোরন যে নেবে সেটাও অনেকটা স্পিড কমে যায়, যার ফলে বোরন গ্রহণের একটা সমস্যা তৈরি হয়। 5 নম্বর হলো জল আবদ্ধ বা আবার প্রচন্ড খরা, এই দুই অবস্থার মাটিতেও বোরন চলাচল করতে পারে না। যেহেতু বোরন একটি গতিশীল খাদ্যমৌল তাই বোরন চলাচল করতে পারে না, যার কারণে বোরন গ্রহণে একটা প্রভাব ফেলে। এবার আলোচনা করা যাক যদি আমরা গাছের পাতায় বা গাছের গোড়ায় বোরন অনুখাদ্যের প্রয়োগ করি তাহলে আমরা কি কি উপকার পাবো। 1 নম্বর উদ্ভিদ কোষ তৈরি এবং তাদের বৃদ্ধিতে ব্যাপক পরিমাণে সাহায্য করে এই বোরন। 2 নম্বর প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে এই বোরন। 3 নম্বর ফুলের মধ্যে পরাগ রেণুর পরিমাণ বাড়ায়, পরাগায়ন বাড়ায় এবং নিষেকীকরণে সহায়তা করে, যার ফলে ফুল ফলে পরিণত হয় খুব তাড়াতাড়ি। 4 নম্বর উদ্ভিদের শরীরে যে প্রোটিন সংশ্লেষ হয় সেখানে বিশেষ ভূমিকা পালন করে। 5 নম্বর ক্লোরোফিলের কার্যকারিতার মান বাড়ায়, মানে অল্প সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়া চালাতে সাহায্য করে। 6 নম্বর অধিক ফলনের সাথে সাথে ফলের যে কোয়ালিটি এবং তার যে সেলফ লাইফ বাড়াতে সাহায্য করে। 7 নম্বর ফল ফেটে যাওয়া এবং ফেটে যেয়ে তা থেকে আঠা ঝরা সেটাকে বন্ধ করে। 8 নম্বর উদ্ভিদের যে ফিডার রুট হয় যেগুলো খাবার সংগ্রহ করে সেই ফিডার রুট বাড়াতে সাহায্য করে, যার ফলে গাছ বিভিন্ন মাটি থেকে খাদ্যমৌল খুব সহজে গ্রহণ করতে পারে। 9 নম্বর হলো গাছের ফুল ও ফলের যে কালার সেটাকে ইনহ্যান্স করতে সাহায্য করে, মানে ফুলকে এতটাই কালারফুল করে থাকে যে যার ফলে পতঙ্গ আকৃষ্ট হতে পারে এবং সেই ফুল থেকে যখন ফলে পরিণত হয় সেই ফলেরও যে কালার সেই কালারটা এত সুন্দর তৈরি করে এই বোরন যদি আমরা প্রয়োগ করি তাহলে সেটা খুব দেখতে সুন্দর হয়। 10 নম্বর হলো আলুতে দেদো রোগ কমাতে সাহায্য করে বা দেদো রোগ হওয়ার হাত থেকে রক্ষা করে। এছাড়াও ধানের ছিটে হওয়ার হাত থেকে রক্ষা করে এবং দানা পুড়ে পোড়া যে দাগ হয় সেটাকেও কমাতে সাহায্য করে এই বোরন। এবার আপনাদের সঙ্গে আলোচনা করা যাক যে বোরন অনুখাদ্যের সঠিক ব্যবহার সম্পর্কে। উদ্ভিদের প্রয়োজনীয় বোরন বেশিরভাগ ক্ষেত্রে একটি নিরপেক্ষ বোরিক অ্যাসিড অণু হিসেবে মাটিতে বর্তমান থাকে এবং এই বোরনের মূল উৎস বেশিরভাগ ক্ষেত্রেই মাটির জৈব পদার্থের পচন থেকে হয়ে আসে। আর আমাদেরকে যদি বাহ্যিকভাবে গাছে বোরন প্রয়োগ করতে হয়, মানে বাইরে থেকে অনুখাদ্যের প্রয়োগ করতে হয়, তাহলে ডাইসোডিয়াম টেট্রাবোরেট পেন্টাহাইড্রেটেড কে আমাদের প্রয়োগ করতে হবে, যেটা বাজারে বোরন 20%, বোরন 10% এবং বিভিন্ন পার্সেন্টেজে পাওয়া যায়। এবার আসা যাক আপনারা বোরনকে কিভাবে প্রয়োগ করবেন। বোরনকে গাছের গোড়ায় প্রয়োগ করবেন না গাছের পাতায় প্রয়োগ করবেন। বোরনকে গাছের গোড়ায় প্রয়োগ করার কিছু কারণ আছে এবং পাতাতেও প্রয়োগ করার কিছু বেনিফিট আছে। যেমন বোরনকে যদি গাছের গোড়াতে প্রয়োগ করেন তাহলে ফিডার রুটের সংখ্যা বাড়বে, যার ফলে গাছ অন্যান্য খাদ্যমৌলকে বেশি পরিমাণ নিতে পারবে। কিন্তু আবার বোরন যেহেতু
ফ্লোয়েমের মধ্যে খুব ধীর গতিতে প্রবাহিত হয়, তাই বোরন গাছের পাতায় পৌঁছাতে দেরি হয়। যার কারণে মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণ বোরন না থাকে তাহলে সেটা ফুলে পৌঁছাবে না। এই যে সমস্যাটা তৈরি হবে, এর জন্য আপনাদের কি করতে হবে, গাছের পাতায় বোরনের প্রয়োগ করতে হবে স্প্রে ফর্মে, তাহলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। আমরা সাধারণত বাজারে 3টে পার্সেন্টেজে বোরন দেখতে পাই, 20%, 14% এবং 10%। এদের মধ্যে কোনটাকে কিভাবে ব্যবহার করবেন আরো সহজ করে বললে বোঝায়, যেসব প্যাকেটের গায়ে লেখা থাকে ফর ফোলিও স্প্রে মানে বোরন 20%, এদেরকে সাধারণত বিশেষ করে 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা গাছের পাতা যখন ঠান্ডা অবস্থায় থাকবে তখন স্প্রে করবেন, অর্থাৎ একেবারে সকালের দিকে বা বিকেলের দিকে। গাছের পাতা যখন গ্রীষ্মকালে গরম হয়ে যায় ওই অবস্থায় বোরন স্প্রে করবেন না, এতে গাছের মধ্যে বিষক্রিয়া লক্ষ্য করা যায়। আর যেসব প্যাকেটের গায়ে লেখা থাকে ফার্টিলাইজার ফর সয়েল অ্যাপ্লিকেশন, সেই সব প্যাকেটগুলোকে, যেমন 14% বা 10%, এগুলোকে গাছের গোড়ার মাটিতে প্রয়োগ করতে পারেন, অর্থাৎ মাটি তৈরির সময় বা ফসল লাগানোর আগে জমি তৈরির সময় ব্যবহার করতে পারেন। প্রতি বিঘা জমিতে 1.5 থেকে 2 কেজি পরিমাণ ব্যবহার করবেন। বোরন মাটিতে প্রয়োগ করতে গেলে অবশ্যই মাটি পরীক্ষা করেই তবে মাটিতে বোরন প্রয়োগ করবেন। অতিরিক্ত বোরন মাটিতে যদি আপনারা প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছের মধ্যে বিষক্রিয়তা লক্ষ্য করা যায়। এই ভিডিওর শেষে আপনাদের জন্য এক বিশেষ বার্তা দিয়ে যাই, যেটা হলো বোরন অনুখাদ্য যেমন গাছের জন্য ব্যাপক উপযোগী, তেমনি এই বোরন অনুখাদ্য কিন্তু গাছে যদি মাত্রার অতিরিক্ত প্রয়োগ করা হয় তাহলে বিশেষ বিষক্রিয়তা লক্ষ্য করা যায়। সেই জন্যই বলবো, বোরন অনুখাদ্যকে পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ 20 থেকে 25 গ্রামই আপনারা 15 লিটার জলে গুলে গাছের পাতায় প্রয়োগ করবেন। একেবারে সকালের দিকে প্রয়োগ করলে সবচেয়ে ভালো কাজ পাওয়া যায়। আর যদি আপনারা দ্বিতীয়বার প্রয়োগ করতে চান তাহলে 20 থেকে 25 দিন পরে দ্বিতীয়বার প্রয়োগ করতে পারেন। আর গাছের গোড়ার মাটিতে যদি প্রয়োগ করতে চান তাহলে মাটি পরীক্ষা করেই পর্যাপ্ত পরিমাণ বোরনকে আপনারা প্রয়োগ করবেন। এছাড়া ধান, আলু, গম এইসব ফসলে যদি আপনারা জমি তৈরির সময় বোরন ব্যবহার করতে চান তাহলে আপনারা 1 কেজি পরিমাণ বোরন প্রতি বিঘা জমিতে আপনারা প্রয়োগ করতে পারেন। বোরনের মাত্রা অতিরিক্ত যদি আপনারা স্প্রে করেন তাহলে গাছের পাতা অনেক সময় জ্বলে যায়, শুকিয়ে যায় এবং গাছের পাতা শক্ত হয়ে খুব সহজেই ভেঙে যায়, যে কারণে গাছে অতিরিক্ত বোরন অনুখাদ্যের প্রয়োগ করবেন না। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে বোরন কিভাবে ব্যবহার করবেন, বোরন কি উপকার করে, বোরনের অভাবজনিত লক্ষণগুলো কেন হয়, কি কারণে বোরনের অভাব হয়, এই সম্পর্কে যদি আপনাদের মনে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এবং আপনার গাছের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপ আছে কৃষি বৈঠক, সেখানে আপনারা পোস্ট করতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কৃষক বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওয়। ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন।